আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, এখন আপনাদের সম্মুখে আলোচনা করব জগৎ বিখ্যাত ফিকহের কিতাব আল হিদায়া এর মুকদ্দমা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আলা মাআলিমাল ইলমি ওয়া আলামা ওয়া আযহারা শাআইরাশ শারঈ ওয়া আহকামা ওয়া বা'আথা রাসূলান ওয়া আম্বিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন ইলা সাবিলিল হাক্কি হাদিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য। এই আলহামদুলিল্লাহ এর আলিফলামটি যদি আমরা আলিফলামে জিনসি ধরি তাহলে এর অর্থ আসবে প্রকৃত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যদি আলিফলামটি আলিফলামে ইস্তেগরাকি ধরি তাহলে এর অর্থ আসবে যে সকল প্রশংসা, যত প্রশংসা রয়েছে সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তো আলহামদুলিল্লাহিল্লাযী আলা মাআলিমাল ইলমি ওয়া আলামা, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাযী, যিনি, আলা সমুন্নত করেছেন, মাআলিমাল ইলমি এলেমের বা জ্ঞানের ঝান্ডাকে, ওয়া আলামা এবং তার আলামত সমূহকে, তার নিদর্শন সমূহকে। মাআলিম শব্দটি হলো আলামুনের বহুবচন, আলামুনের বহুবচন, যার অর্থ হলো ঝান্ডা। যে সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমুন্নত করেছেন জ্ঞানের ঝান্ডাকে এবং তার আলামত সমূহকে অথবা তার নিদর্শন সমূহকে। ও আজহারা এবং প্রকাশ করেছেন, উন্মোচন করেছেন, শাআইরাশ শারঈ শরিয়তের শায়েরগুলোকে, ও আহকামা এবং তার হুকুম আহকামকে। ওয়া বা'আথা রাসূলান ওয়া আম্বিয়া এবং যিনি অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, সাল্লাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সকলের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এই সকল নবী ও রাসূলগণ, ওয়া বা'আথা রাসূলান ওয়া আম্বিয়া, যিনি অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, যারা হবে কি ইলা সাবিলিল হাক্কি হাদিন, যারা সত্য পথের দিকে হেদায়াতকারী, সত্য পথের দিকে পথ প্রদর্শনকারী। ইলা সাবিলিল হাক্কি, সত্য পথের দিকে, হাদিন হেদায়াতকারী, যারা আহ্বানকারী, পথ প্রদর্শনকারী, সত্য পথের দিকে পথ প্রদর্শনকারী। ও আখলাফাহুম এবং তাদের স্থলাভিষিক্ত করেছেন, উলামা আলেমদেরকে। ও আখলাফাহুম মানে নবী ও রাসূলদের স্থলাভিষিক্ত করেছেন আলেমদেরকে। ও আখলাফাহুম উলামা, তাদের স্থলাভিষিক্ত করেছেন আলেমদেরকে। ইলা সুনানিহিম দাইন, এখানে দুইটা বিষয়। একটা সুনানিহিম, প্রথম যে সুন্নাত, এটা হলো সুন্নাত, প্রকৃত যে সুন্নাতটা। আর তারপরে যে সুনানিহিম, এখানে তাদের অভ্যাস, তাদের স্বভাব, তাদের আদত বোঝানো হয়েছে। যে স্বাভাবিক অর্থ সেভাবে যে আলেমদেরকে নবী রাসূলদের স্থলাভিষিক্ত করা হয়েছে যে তাদের অভ্যাস, তাদের আদাতের প্রতি দাইন, যার মাধ্যমে তারা মানুষদেরকে আহ্বান করবে সত্যের দিকে, সত্য পথের দিকে। তো এর মর্ম কথা হলো যে তারা নবী রাসূলদের অনুসরণ এভাবে করবে, এভাবে অনুকরণ করবে, তাদের স্বভাব, তাদের আচার আচরণ, তাদের বৈশিষ্ট্য কেমন জানি নবী রাসূলদের বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে। তো এই জন্যই বলা হয়েছে যে ওয়াখলাফাহুম উলামা ইলা সুনানিহিম দাইন, তারা নবী রাসূলদের স্বভাবে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে মানুষদেরকে সত্যের পথে আহ্বান করবেন। ইয়াসলুকুনা ফিমা লাম ইউসার আনহুম মাসলাকাল ইজতিহাদি, এখানে এবারটা আমরা আগে এভাবে সাজাই। ইয়াসলুকুনা, তারা পথ অবলম্বন করেন, মাসলাকাল ইজতিহাদি, ইজতিহাদের পথ, ইজতিহাদের পথ অবলম্বন করেন কখন? ফিমা লাম ইউসার আনহুম, ফিমা লাম ইউসার আনহুম, যে ক্ষেত্রে নবী ও রাসূলদের কোনো আসার, কোনো হাদিস, কোনো কওল পাওয়া যায় না, সেক্ষেত্রে তারা উলামায়ে কেরাম ইজতিহাদের পথ অবলম্বন করেন। এখানে এবারটা দেওয়া আছে ভাবে ইয়াসলুকুনা ফিমা লাম ইউসার আনহুম মাসলাকাল ইজতিহাদি। তো আমরা বোঝার ক্ষেত্রে এভাবে পড়ছি যে ইয়াসলুকুনা মাসলাকাল ইজতিহাদি ফিমা লাম ইউসার আনহুম মুস্তারশিদিনা মিনহু ফি যালিক, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে সাহায্য প্রাপ্ত হয়ে, ফি যালিক
আয় ফিল ইজতিহাদি, এই যে ইজতিহাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে সাহায্য প্রাপ্ত হয়ে এই ক্ষেত্রে তারা ইজতিহাদ করেন। ওয়াহুয়া ওয়ালিউল ইরশাদ, আর প্রকৃত সাহায্যকারী তো আল্লাহ তাআলাই। ওয়াহুয়া ওয়ালিউল ইরশাদ, প্রকৃত সাহায্যকারী তো আল্লাহ তাআলাই। ওয়াখাসসা আওয়াইলাল মুস্তানবিতিনা বিত্তাওফিকি হাত্তা ওয়াদাউ মাসাইলা মিন কুল্লি যালিয়িন ওয়া দাকীকিন। ওয়াখাসসা আওয়াইলাল মুস্তানবিতিনা, এবং বিশেষায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশেষায়িত করেছেন আওয়াইলাল মুস্তানবিতিনা, প্রাথমিক যুগের মুস্তাহিদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষায়িত দান করেছেন বা বিশেষায়িত করেছেন বিত্তাওফিকি, তৌফিক দেওয়ার মাধ্যমে, হাত্তা, এই তৌফিক দেওয়ার মাধ্যমে এক পর্যায়ে তারা এমনকি ওয়াদাউ, তারা ওয়াদাউ অর্থ রাখা, স্থাপন করা। এখানে অর্থ হবে ওয়াদাউ শব্দের অর্থ হবে তারা প্রণয়ন করেছেন মাসাইলা, অনেক মাসলা মাসাইল, মিন কুল্লি জালিয়িন ওয়া দাকীকিন, সূক্ষ্ম থেকে সূক্ষাতি সকল মাসলা মাসাইলই তারা কি করেছেন, তারা স্থাপন করেছেন বা তারা সংকলন করেছেন। যে আল্লাহ তাআলা আমাদের প্রাথমিক যুগের মুস্তাহিদদেরকে বিশেষভাবে তৌফিক দিয়েছেন, যে এমন তৌফিক যার মাধ্যমে তারা অনেক মাসলা মাসাইল তাদের সাধ্য অনুযায়ী তাদের যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ সকল মাসলা মাসাইল তারা কি করেছেন, সংকলন করেছেন, সূক্ষ্ম থেকে সূক্ষাতি সকল মাসলা মাসাইল। গয়রা আন্না, তবে গয়রা ব্যতীত, তবে কোন কোন জিনিসগুলো তারা এর আওতাভুক্ত করতে পারেননি তার ব্যাখ্যা হবে এখন। গয়রা আন্নাল হাওয়াদিসা, গয়রা আন্না, তবে হ্যাঁ, তবে আন্নাল হাওয়াদিসা, হাদিসুনের বহুবচন হাওয়াদিস, যেগুলো নতুন ঘটে, নতুন সৃষ্টি হয়। গয়রা আন্নাল হাওয়াদিসা মুতাআকিবাতুল উকুই, তবে যেসব জিনিস ঘটমান নতুন ঘটে, মুতাআকিবাতুল উকুই, মুতাআকিবাতুন শব্দের অর্থ পর্যায়ক্রমে একটার পরে একটা আসা, মানে ধারাবাহিকভাবে যে সকল সমস্যা, যে সকল বিষয় উপনীত হয়। ওয়ান নাওয়াজিলা, এবং বিপদ আপদ যেসব বিষয়, এই সকল বিষয়ে তারা কি করতে পারেন নাই, তারা তাদের মাসলা মাসাইলের ভিতর তারা আনতে পারেন নাই। এই জন্য এখানে বলা হয়েছে এভাবে যে হাত্তা ওয়াদাউ মাসাইলা মিন কুল্লি যালিয়িন ওয়া দাকীকিন গায়রা আন্নাল হাওয়াদিসা মুতাআকিবাতুল উকুই ওয়ান নাওয়াজিলা, যে তারা সকল সূক্ষ্ম বিষয় এনেছেন, তবে যে সকল বিষয় নবঘটিত বিপদ আপদ, বালা মুসিবত এবং নবগঠিত যে সকল জিনিস, ওই সকল বিষয়ে তারা তো আনতে পারেন না, এটা সম্ভব না। নতুন নতুন অনেক কিছুই, অনেক সমস্যার সম্মুখীন আমরা হই, যেসব সমস্যা আমাদের আউয়ালিনদের সময় ছিল না, মুস্তাহিদদের যুগে সকল সমস্যা ছিল না। ইয়াদিকু আনহা নিতাকুল মাউদু, এই ক্ষেত্রেই কি হয়েছে, সংকীর্ণ হয়ে গেছে তাদের যে পরিধিটা, তাদের বিষয়বস্তুর পরিধিটা, মাসলা মাসাইল প্রণয়নের বিষয়বস্তুর পরিধিটা এখানে কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। ওয়া ইকতিনাসু শাওয়ারিদি বিল ইকতিবাসি মিনাল মাওয়ারিদি, আল ইকতিনাসু শাওয়ারিদি, যে ইকতিনাসুন শব্দের অর্থ স্বীকার করা, শাওয়ারিদ শব্দের কয়েকটা অর্থ আছে। শাওয়ারিদ যেটা হলো যে আমি মানে স্বভাবত যেসব জিনিস দুষ্প্রাপ্য অথবা বন্য পশু যেগুলো পালায়ন করে, ওয়াল ইকতিনাসু শাওয়ারিদি, বন্য পশু বা দুষ্প্রাপ্য জিনিস শিকার করা, বিল ইকতিবাসি মিনাল মাওয়ারিদি, এবং ঘাট থেকে পানি তোলা, এর দুটো তাসবিহ দেওয়া হয়েছে। ঘাট থেকে পানি তোলা এবং দুষ্প্রাপ্য জিনিস বন্য পশু শিকার করা যেভাবে কঠিন, অল ইতিবারু, আর শিক্ষা গ্রহণ করা, বিল আমসালি, পূর্বের যুগের মুস্তাহিদদের মাসলা মাসাইল থেকে নতুন মাসলা উদ্ঘাটন করা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করাটা এতটাই কঠিন, যেভাবে কঠিন দুষ্প্রাপ্য জিনিস লাভ করা এবং ঘাট থেকে পানি উঠানো, এটার সাথে তাসবিহ দেওয়া হয়েছে। মিন সনাতির রিজাল, এগুলা তারাই পারবে যারা দক্ষ এবং খুব সূক্ষ্ম মেধার অধিকারী, খুব বিচক্ষণ আলেম। সাধারণ আলেম ওলামা এই কাজটা পারবে না।
এখানে এটাই বোঝানো হয়েছে। ওয়াবিল উকুফি আলাল মাআখাযি ইউআদ্দু আলাইহা বিন নাওয়াজিজি, আর যে সকল বিষয়ের উপর মানে মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যে সকল বিষয় মূল, যে সকল মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যে সকল বিষয়ে মানে মূল, এ সকল বিষয়ের উপর অবগত হওয়াটা মানে উৎসর বিষয়, মাসলা মাসাইল উৎস সম্বন্ধে অবগত হওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ। ইউআদ্দু আলাইহা বিন নাওয়াজিজি, এটা কেমন জানি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো, যে মাসলা মাসাইল যেখান থেকে উদ্ঘাটন করবে এই বিষয়টা জানাটা কেমন জানি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। ওয়াকাদ যারা আলাইয়াল ওয়াদু ফি মাবদাই বিদায়াতিল মুবতাদি, যে ওয়াকাদ যারা, যে আলাইয়াল ওয়াদু আমার একটা প্রতিশ্রুতি ছিল, আমার একটা প্রতিশ্রুতি আছে, ফি মাবদাই বিদায়াতিল মুবতাদি, বিদায়াতিল মুবতাদি এর শুরুতে, বিদায়াতিল মুবতাদি এটা লেখার শুরুতে আমার একটা প্রতিশ্রুতি ছিল বা প্রতিশ্রুতি আছে, যে আন আশরাহা আমি এর একটা ব্যাখ্যা গ্রন্থ তৈরি করব, বি তৌফিকিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলার তৌফিকের মাধ্যমে, শারহান এমন ব্যাখ্যা, আর সুমুহু বি কিফায়াতিল মুনতাহি যার নাম রাখবো, যার চিহ্ন রাখবো আমি, বা যার নাম রাখবো বি কিফায়াতিল মুনতাহি, কিফায়াতিল মুনতাহি দ্বারা। এখানে এটা বোঝানো হয়েছে যে আমাদের প্রথম যে হিদায়া, এর হেদায়ার মূল গ্রন্থটা হলো বিদায়াতুল মুবতাদি। বেদায়াতুল মুবতাদি লেখক যখন, মুসান্নিফ যখন বেদায়াতুল মুবতাদি লেখেন, তখন তার একটা ওয়াদা ছিল, তার একটা কামনা ছিল, বাসনা ছিল, সে একটা ব্যাখ্যা গ্রন্থ তৈরি করবে যার নাম দিবে কিফায়াতুল মুনতাহি। ফাশারাতু অতবার আমি শুরু করে দিলাম এই ব্যাখ্যা গ্রন্থ লেখা, ফিহি ওয়াল ওয়াদু, আর আমার এই প্রতিশ্রুতিটা ইউসাউবিগু বাদাল মাসাগি, যদিও আমি এ বিষয়ে প্রতিশ্রুতি নিয়েছি যে আমি একটা ব্যাখ্যা গ্রন্থ লিখব, কিন্তু অতটা জোরালোভাবে না। ইউসাউবিগু এটা সুযোগ করে দেয়, বাদাল মাসাগি কোনো বিষয়ের ক্ষেত্রে এটা সুযোগ করে দেয়, কোনো জিনিসের ক্ষেত্রে এটা অবকাশ করে দেয়, কোনো বিষয়ের ক্ষেত্রে সুযোগ করে দেয়, যে এটা মানে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে অতটা জোরালোভাবে আমি কিনেই নেই, এটার বিষয়ে সিদ্ধান্ত নেই যে এর একটা সরা লিখব, মানে এক্ষেত্রে অবকাশেরও সুযোগ রয়েছে। ইউসাউবিগু মানে সুযোগ হওয়া, সুযোগ দেওয়া, অবকাশ দেওয়া, বাদাল মাসাগি কোনো ক্ষেত্রে এখানে অবকাশেরও সুযোগ ছিল আর কি। ওয়াহিনা আকাদু আত্তাকিউ মিনহু ইত্তিকা আল ফারাগি, ইত্তিকা আল ফিরাগি, আর যখন আমি এটার দ্বারপ্রান্তে, লেখার দ্বারপ্রান্তে পৌঁছে গেলাম, তাবাইয়ান্তু আমি জানতে পারলাম, আমি বুঝতে পারলাম, ফিহি নাফযাতাম মিনাল ইতনাবি, এই যে সরাটা কিফায়াতুল মুনতাহি, এই সরাটা যে অনেক দীর্ঘ হয়ে গেছে এ বিষয়ে আমি জানতে পারলাম। তাবাইয়ান্তু মানে কি আমি উপলব্ধি করলাম, আমি বুঝতে পারলাম, আমি জানতে পারলাম, ফিহি এই কিতাবের ক্ষেত্রে, যে কিফায়াতুল মুনতাহির ক্ষেত্রে, নাবজাম মিনাল ইতনাবি অনেক দীর্ঘ হয়েছে এটা আমি বুঝতে পারলাম। ও খশিতু আমি ভয় করলাম, আইয়াহজুরা লি আজলিহিল আল কিতাবা, যে এই বেশি এত দীর্ঘ আমি করেছি যার কারণে মানুষ না আবার আমার এই কিতাবটাকে ছেড়ে দেয়, তারা যেন যদি না পড়ে আমার এই কিতাবটাকে, মানে এতটা বড়। আমরা সকলেই জানি যে কিফায়াতুল মুনতাহি ছিল 80 খণ্ডের, আর আমাদের হিদায়া যেটা 4 খণ্ডের। তো এই 80 খণ্ডের কিতাবটা এত বড় হয়ে গেছে যে এর পরবর্তী সময়ে এলেম অন্বেষণকারীরা যে আমার এই কিফায়াতুল মুনতাহি কিতাবটা পড়বে এ বিষয়ে আমার ভয় হচ্ছিল, যে তারা না এর দীর্ঘায়িতার কারণে এটাকে পরিত্যাগ করে বা এটাকে ছেড়ে দেয়। ফাসারাফতুল ইনানা ওয়াল ইনায়াতি, ফাসারাফতুল ইনানা ওয়াল ইনায়াতি, যে অতঃপর ফাসারাফতুল ইনানা ওয়াল ইনায়াত, অতঃপর আমি প্রত্যাবর্তন করলাম আমার মনকে, আমি নিলাম ইলা শারহিল আখর, অন্য একটা সরা, অপর একটা সরা প্রণয়ন করার দিকে আমি আমার মনকে কি করলাম, আমার মনকে আমি ঘুরিয়ে নিলাম। ফাসারাফতুল ইনানা ওয়াল ইনায়াতা, যে আমার অন্তরকে আমি অন্য একটা সরা করার ক্ষেত্রে আমি মানে প্রত্যাবর্তন করলাম, ইলা শারহিন আখর, অপর একটা সরা করার জন্য।
মাউসুম বিল হিদায়া, যার নাম হবে হিদায়া। বর্তমান যে গ্রন্থটা আমরা পড়তেছি এই গ্রন্থের কথা বলা হয়েছে। আজমাউ ফিহি, আমি একত্রিত করব এই কিতাবের ভিতরে বিতৌফিকিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বাইনা উনুনিল রেওয়ায়াতি ওয়া মুতুনিদ দিরায়াতি, আমার পছন্দ মতন রেওয়ায়াত এবং আমার পছন্দ মতো রেওয়ায়াত এবং মুতুনিদ দিরায়াতি এবং যুক্তি নির্ভর মাসলা মাসাইল এবং আমার পছন্দ মতো রেওয়ায়াত আমি সেখানে কি করব, একত্রিত করব। তারিকান লি জাওয়াইদি ফি কুল্লি বাবিন, তবে পরিত্যাগ করে, এই যে আমি কিফায়াতুল মুনতাহির ক্ষেত্রে যেটা করেছি যে অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলেছি, এই বিষয়টা পরিত্যাগ করে প্রত্যেকটা অধ্যায়ে আমি এই দীর্ঘায়িতটাকে পরিত্যাগ করব। তারিকান লিল জাওয়াইদি ফি কুল্লি বাবিন, প্রত্যেকটা বাবে প্রত্যেকটা অধ্যায়ে আমি দীর্ঘায়িতটাকে কমিয়ে আনব, পরিত্যাগ করব। মুরিদান, উপেক্ষাকারী হিসাবে, আনহাদান নাওই মিনাল ইসহাবি, এই যে দীর্ঘায়িত করাটা, আলোচনা লম্বা করাটা, এখান থেকে বিরত থাকার মাধ্যমে। মুরিদান শব্দের অর্থ হলো যে উপেক্ষাকারী হয়ে, মুরিদান মানে আমি উপেক্ষাকারী হব কি, ইসহাব করাটা, লম্বা করাটা, দীর্ঘ করাটা, এই দীর্ঘ করার বিষয়টাকে আমি উপেক্ষা করব। মা আন্নাহু ইয়াশতামিলু আলাল উসুলি ইয়ানহাসিবু আলাইহাল ফুসুলু, তবে এর মানে এটা না যে আমি সব কিছু একদম বাদ দিয়ে দেব, এর ভিতরে আমি এমন উসুল শামিল করব, ইয়ানহাসিবু আলাইহাল ফুসুলু, যার মাধ্যমে অনেক শাখা প্রশাখা বের হবে, ইয়ানসাহিবু আলাইহাল ফুসুলু, যার মাধ্যমে অনেক শাখা প্রশাখা প্রণয়ন হবে। ওয়া আসআলুল্লাহ তাআলা বিইউফিকানি ওয়া আসআলুল্লাহ তাআলা আইয়ুওয়াফিকানি লিইতমামিহা, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে তৌফিক দেন, লিইতমামিহা, এই কিতাবটা শেষ করার যাতে তৌফিক তিনি আমাকে দেন। হিদায়া কিতাবের কথা বলা হয়েছে, এই কিতাবটা যেন আমি শেষ করতে পারি। ওয়ায়াখতিমা লি বিসাআদাতি, এবং সৌভাগ্যের সাথে যাতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় বা আমার সমাপ্তিটা যে সৌভাগ্যের সাথে হয়। বাদা ইখতিতামিহা, এই কিতাবটা লেখা সমাপ্তির পরে সৌভাগ্যের সাথে যেন আমার জীবন শেষ হয় বা আমার মৃত্যু হয়, এটাকে বোঝানো হয়েছে। হাত্তা আন্না মানসামাত হিম্মাতুহু, হাত্তা তবে এমনকি মানসামাত হিম্মাতুহু, যার হিম্মাত মনস্থ করবে, ইলা মাজিদুল উকুফি, অতিরিক্ত জানার ক্ষেত্রে, মানে যার আকাঙ্ক্ষা জাগবে বেশি জানার ক্ষেত্রে, ইয়ারগাবু ফিল আতওয়ালি ওয়াল আকবার, একমাত্র সেই মানে দীর্ঘায়িত এবং বড় কিতাব পড়ার ক্ষেত্রে উৎসাহিত হবে। ওয়ামান আজালাহুল ওয়াক্তু আনহু ইয়াক্তাসিরু আলাল আকসারি ওয়াল আসগারি, এবং যার সময়, যার ওয়াক্ত তাকে ব্যস্ত রাখবে, তাকে মানে ব্যস্ত রাখবে, যার সময় যাকে পড়ার সুযোগ দেবে না, সময় যাকে ব্যস্ত রাখবে, তার জন্য সুযোগ রয়েছে ছোট কিতাব পড়ার জন্য, যেমন হিদায়াতুল হিদায়া, এই কিতাব বোঝানো হয়েছে। কেননা কিফায়াতুল মুনতাহি যেখানে 80 খণ্ড, সেখানে হিদায়া কিতাব মাত্র 4 খণ্ডের, এখানে অনেক ছোট, এটা বোঝানো হয়েছে। যে মূল কথা হলো যে ব্যক্তি বেশি জানতে চায় সে উৎসাহী হবে বড় এবং লম্বা কিতাব পড়ার জন্য, আর যে যাকে তার সময় ব্যস্ত রেখেছে সে ছোট কিতাব পড়বে। ইয়াক্তাসিরু আলা, সে তার পড়াটাকে সীমাবদ্ধ করবে, আলাল আকসারি ওয়াল আসগারি, যে আকসারি মানে যে ইখতিসার যে কিতাবগুলো আছে, ছোট কিতাবগুলো, ওয়াল আসগারি, এই ছোট কিতাবের মধ্যে তার জানাটাকে, তার ইলমটাকে মানে সীমাবদ্ধ রাখবে। ওয়ালিন্নাসি ফিমা ইউশাকুন, ওয়ালিন্নাসি ফিমা ইউশাকুন, আর প্রত্যেকটা মানুষেরই রয়েছে পছন্দ, ইউশাকুনা মাযাহিবু, আর প্রত্যেকটা মানুষের পছন্দের মানে পথ রয়েছে। ওয়ালিন নাসি, আর মানুষের রয়েছে মাযাহিবা, যে মানুষের রয়েছে পথ, ফিমা ইউশাকুন,
ফিমা ইউশাকুন, যেটা সে চায়, যেটা সে ইচ্ছা করে, যেটা সে পছন্দ করে, সেই পথ অবলম্বন করার স্বাধীনতা তার, ইচ্ছা পছন্দ তার রয়েছে। অলফান্নু খয়রুন কুল্লুহু, আর প্রত্যেকটা ফনই উত্তম, প্রত্যেকটা ফনই উত্তম। কোনোটার থেকে ফিকার কিতাবের ক্ষেত্রে কোনোটা খারাপ, কোনোটা ভালো, কোনোটা এরকম বলা যাবে না, প্রত্যেকটা ফনই উত্তম। সুতরাং ব্যক্তি যেটা ইচ্ছা সেটাই সে পড়তে পারবে। বললাম সুম্মা সাআলানি বাদুল ইখওয়ানি, অতবার আমার কতিপয় বন্ধু আমার কাছে চাইলো, আমার কাছে আশা করলো, আন উমলিয়া আলাইহিমিল মাজমুআ, আন উমলিয়া আলাইহিমিল মাজমুআ আস-সানি, যে এই কথাগুলো যে হিদায়া কিতাব, এটা বলার পর আবার এখানে উনি বলছেন যে আমার কতিপয় বন্ধু আমার কাছ থেকে আশা করছে আমি যেন মাজমু উস-সানি, মানে দ্বিতীয় একটা সরা প্রণয়ন করি। এখানে প্রথম সরা কিফায়াতুল মুনতাহি, দ্বিতীয় সরা আল হিদায়া। তো হেদায়ার কথা বলা হয়েছে মাজমু সানি, যে আমি যেন এই হেদায়াটা মানে রচনা করার পূর্বেই এই কথা বলা হয়েছে যে আমি যেন এই হেদায়া কিতাবটা রচনা করি। ফাফতাহতু, অতঃপর আমি শুরু করে দিলাম, মুস্তাঈনান বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমি শুরু করে দিলাম। ফি তাহরিরি, লেখার ক্ষেত্রে, সংকলনের ক্ষেত্রে, উকাউইলুহু, যা আমি লিখতে চাই, যা আমি যেসব আলোচনা আমি লিখতে চাই, এসব আলোচনা লেখার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে শুরু করলাম। মুতাদাররিআন, বিনয়ের সাথে, ইলাইহি, আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে সাহায্য চেয়ে যেসব আলোচনা আমি লিখতে চাই এগুলো আমি শুরু করলাম। ফিত তাইসিরি, সহজ করার ক্ষেত্রে, লিমা উহাউইলুহু, যা আমি চেষ্টা করি, যা আমি চেষ্টা করেছি, যে আমি চেষ্টা করেছি সহজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যেসব আলোচনা আমি মানে লিপিবদ্ধ করতে চাই, সেক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমি কিতাবটা লিপিবদ্ধ করতে শুরু করলাম। ইন্নাহুল মুয়াসসিরু লিকুল্লিল আসির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কঠিন বিষয়কে সহজ করনেওয়ালা। ওয়াহুয়া আলা মা ইয়াশাউ কদির, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। ওয়াবিল ইজাবাতি জাদির, অবিল ইজাবাতির জাদির, এবং প্রত্যেকটা উপযুক্ত যে দোয়া কবুলের ক্ষেত্রে তিনি সক্ষম, তিনি উপযুক্ত। দোয়া কবুলের, সকল বিষয়ের দোয়া কবুলের ক্ষেত্রে